पूर्वी खबर। आसनसोल दीवार लेखन पर भिड़े बीजेपी और टीएमसी समर्थक, इलाके में तनाव। बर्नपुर रोड पर चुनावी दीवार को लेकर हुआ विवाद, पुलिस ने संभाला मोर्चा। पश्चिम बंगाल के आसनसोल में चुनावी सरगर्मी के बीच दीवार लेखन को लेकर भाजपा, बीजेपी और तृणमूल कांग्रेस टीएमसी के कार्यकर्ता आपस में भिड़ गए। घटना हीरापुर थाना क्षेत्र के बर्नपुर रोड स्थित डोली लॉज इलाके की है। बीजेपी का आरोप है कि आसनसोल उत्तर से उनके उम्मीदवार कृष्णेंदु मुखर्जी के समर्थन में दीवार लेखन के दौरान टीएमसी कार्यकर्ताओं ने बाधा डाली। दूसरी ओर टीएमसी का दावा है कि उक्त जगह को उन्होंने पहले से बुक कर रखा था। हंगामे की सूचना मिलते ही हीरापुर थाने की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। मौके पर पहुंचे बीजेपी उम्मीदवार कृष्णेंदु मुखर्जी ने कहा कि उन्होंने मकान मालिक की अनुमति के बाद ही लेखन शुरू किया था। घटना के बाद से इलाके में भारी पुलिस बल तैनात है। সমস্যা বলতে কালকে আমাদের ছেলেরা এখানে হোয়াইট ওয়াশ করেছে, দেয়ালটা আমরা বুকিং করেছিলাম। আমরা আগেই দেয়ালটাকে বুকিং করেছিলাম, কিন্তু তারপর আমাদের এখানে বিভিন্ন দেয়ালে আমাদের প্রায় লেখাও কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানে রীতিমতো গুটখা খেয়ে পানের পিক ফেলে পুরো দেয়ালগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। অগ্রণীর পুরো এরিয়া আমাদের দেয়ালগুলো নষ্ট করে দিয়েছে। কালকে যখন এই দেয়ালটা আমাদের বুক করা হয়েছিল, ওখানে আমরা টিএমসি লিখেও দিয়েছিলাম। তা সত্ত্বেও আজকে আবার এখানে খবর পেলাম যে এখানে আবার বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। এটাই হয়ে গেছে আমাদের সমস্যা, যে আমরা বুক করা সত্ত্বেও উনি কি করে পারলেন যে এখানে ওনাদের ক্যান্ডিডেটের নাম লেখাতে। আপনি কি অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, আমি এখানে আমার এখানকার যিনি ক্যান্ডিডেট মলয় ঘটক স্যারকে আমি ওনাকে জানিয়েছি যে এখানে যেহেতু আমরা প্রথম বুকিং করেছিলাম, তা সত্ত্বেও এখানে বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। তারপরে সে কি দেখলেন যে কেউ নেই? না, তারপরে তো আমি খবর পেলাম যে এখানে আবার বন্ধ হয়ে গেছে, লেখা হচ্ছে না। এবং এই যে বিজেপি লিখেছে, এবার আপনারা কি করবেন? আগে আপনাদের কি লেখা ছিল? আমাদের পুরো লেখা ছিল টিএমসি, পুরো অ্যারো দিয়ে লেখা ছিল টিএমসি, বুকিং করা যেটা লেখা থাকে 26 থেকে 31 পুরো এইভাবে যেভাবে প্রত্যেকটা দেয়াল সবাই বুক করে, আমরাও ঠিক সেইভাবেই বুক করেছি। এবং আমরা হোয়াইট ওয়াশ প্রথমে করে রেখেছিলাম যে আমরা ক্যান্ডিডেটের নাম লিখবো। তা সত্ত্বেও আবার দেখলাম যে কালকে আবার নতুন করে আমরা হোয়াইট ওয়াশ করেছি যাতে পরিষ্কার ক্লিয়ার করে আমরা লেখাতে পারি। কিন্তু আজকে আমাদের এখানে ক্যান্ডিডেটের নাম লেখানোর ডেটও ফিক্সড হয়ে গেছিলো। দাদা আসারও কথা, একটু পরে এখানে নাম লেখানো হবে। তার আগেই দেখলাম ওনারা এখানে বিজেপি আবার লিখে দিয়ে ওনারা ওনাদের ক্যান্ডিডেটের নাম লিখতে শুরু করে দিয়েছেন। আমার নাম মৌসুমী বোস, আমি 52 ওয়ার্ডের কাউন্সিলর। আজকে দেখা গেল আপনার পার্টির পাশে আপনার দেওয়াল লেখনে বাধা দেওয়া হলো, সেটা কি বলবেন? না, ওটা ওই দেওয়ালটা ওদের বক্তব্য, ওরা আগে নাকি ওই দেওয়ালটা লিখতো। হ্যাঁ, আগে ওরা ওই দেওয়ালটা লিখতো, ঠিকই আছে, এটা কোনো অসুবিধা নেই। তো আমি ওদেরকে খবর পাঠিয়েছিলাম যে ওই দেওয়ালটা যদি না লেখা যায়, যেহেতু ওইখানে আমাদের একটা অস্থায়ী অফিস হচ্ছে ওইখানটাতে, আর ওই অস্থায়ী অফিসের দেওয়ালে একটা তৃণমূল কংগ্রেসের লেখা থাকবে, ওটা ঠিক নয় আর কি। বলেছিলাম যে ওটা যেন না করা হয়। তো যথারীতি কাল ওরা ওয়াল ফর টিএমসি এমনি একটা লিখে দিয়েছিল, শুন করেছিল। তো আজকে ওই যে জমির মালিক, তার সঙ্গে আমার আমার ঘরের পাশের জমি একটা কোর্টে একটা ডিসপিউট আছে, ওটাতে কোর্টে পেন্ডিং আছে কেস ওই জমির। এবং ওখানে এখন বর্তমানে যে জমির যার কাগজপত্রে যার নাম আছে, স্বর্গীয় অরবিন্দ ভগতের মিসেস, তার কাছ থেকে আমরা ওখানে দেওয়ালটা লেখবার কনসেন্ট নিয়ে এসেছি। এই কনসেন্ট আমরা তার কাছ থেকে নিয়ে এসেছি, ওই দেওয়ালটা আমরা ব্যবহার করবো, এটা অনুমতি আপনারা দেখতে পান। ঠিক আছে, তারপরে ওদের বক্তব্য, ওরা বোধহয় পুলিশে জানিয়েছিল, আমার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের কথা। অ্যাডমিনিস্ট্রেশন বললে ওটা যদি এখন বন্ধ রাখেন, ঠিক আছে, আমরা আমাদের যা কাগজপত্র আছে নিয়ে পাঠাচ্ছি। তারপর ওটা বন্ধ থাকবে না, আমাদের কাছে ওটার কাগজ আছে, আমরা এটা ইলেকশন কমিশনে দেখাচ্ছি, জমা করছি। আমাদের অথেন্টিক ওখানে পারমিশন রয়েছে, যার দেওয়াল সেই দেওয়ালে সেটা পারমিশন দেওয়া আছে, তারপরে আমাদেরই লেখা থাকবে। ঠিক আছে, हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।